নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সামকে সামনে রেখে আজকে আমরা এই ভিডিওতে নিয়ে এসেছি জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। ওকে, অর্থাৎ এখানে একসঙ্গে আমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স সবটাই থাকবে। চলো আমরা শুরু করছি আজকের এই ভিডিওটি। দেখো, নাম্বার 76 এখানে থাকছে কি, স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন। ওকে, এতে বলছে লর্ড মাউন্ট ব্যাটেন, বি বলছে আবুল কালাম আজাদ, সি বলছে রাজেন্দ্র প্রসাদ, আর ডি বলছে চক্রবর্তী রাজা গোপালাচারী। স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? 76 উত্তর আসবে কি চক্রবর্তী রাজা গোপালাচারী। ইনি ছিলেন শেষ গভর্নর জেনারেল স্বাধীন ভারতের। ওকে, যাব নাম্বার 77 এখানে কি পাচ্ছি, বাংলার প্রথম স্বাধীন নবাবের নাম কি? এ বলছে সিরাজদৌল্লা, মীর কাসিম, আলীবর্দী খাঁ, মুর্শিদ কুলি খাঁ। প্রথম, ওকে, এটা হবে কি মুর্শিদ কুলি খাঁ। অবশ্যই এগুলো মনে রাখবে এবং বারবার করে এগুলো পড়াশোনা করবে, রক্তের সঙ্গে মিশিয়ে নেবে প্রত্যেকটি উত্তর, আর এগুলো ভুল হবেই না। 78 এখানে কি আছে? 78 আছে যে কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি গ্রহণ করেছিলেন। ওকে, এ বলছে চন্দ্রগুপ্ত প্রথম, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত। সকারিটা নিয়েছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সকারি ছিল হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সকারি উপাধি ছিল। ওকে, একেবারে মুখস্থ করে ফেলবে, সকারি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ব্যাস, আর কিছু নয়। যাবো গিয়ে নেক্সট কোশ্চেনে 79 এখানে কি পাচ্ছি, রাজ তরঙ্গিনীর রচয়িতা কে? কৌটিল্য, কলহান, মেগাস্তিনিস, বাণভট্ট। মুখস্থ করে ফেলবে, রাজ তরঙ্গিনী, কলহান, একেবারে ছন্দে। রাজ তরঙ্গিনী কে লিখেছে? কলহান লিখেছে, ব্যাস। যাবো গিয়ে আমরা 80 এখানে কি পাচ্ছি, আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন? সরোদ, তবলা, সেতার, বাঁশি। আমির খসরু ব্যবহার করতেন হচ্ছে সেতার। আমির খসরু সেতার, আমির খসরু হচ্ছে সেতার। ওকে, যাব নেক্সট কোশ্চেনে। 81 আছে কি, নাগার্জুন সাগর প্রকল্পটি কোন নদীর ওপরে অবস্থিত? নাগার্জুন সাগর, একেবারে মুখস্থ করে ফেলবে। নাগার্জুন সাগর প্রকল্প হচ্ছে গিয়ে আসবে আমাদের কৃষ্ণার ওপরে। ওকে, নাগার্জুন সাগর প্রকল্প হচ্ছে কৃষ্ণা নদীর ওপরে। যাব নাম্বার নেক্সট কোশ্চেনে 82 এখানে কি বলছে, খনিজ তেল পাওয়া যায়, খনিজ তেল কোন শিলার তরল রূপ? অর্থাৎ কোন শিলার লিকুইড ফর্মটা হচ্ছে গিয়ে খনিজ তেল। ওকে, এ বলছে আগ্নেয় শিলা, একেবারেই নয়। রূপান্তরিত শিলা, পাললিক শিলা, চূর্ণকময় শিলা। উত্তর হবে হচ্ছে পাললিক শিলা। ওকে, পাললিক শিলার লিকুইড রূপটা হচ্ছে গিয়ে খনিজ তেল। যাব নাম্বার নেক্সট কোশ্চেনে 83 এখানে কি বলছে, নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী জারক পদার্থ? ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ক্লোরিন। সবচেয়ে স্ট্রং জারক পদার্থ হচ্ছে গিয়ে ফ্লোরিন, F2, ইট ইজ ফ্লোরিন। ঠিক আছে, যাব নাম্বার নেক্সট কোশ্চেনে 84 এখানে কি পাচ্ছি, নিচের কোনটি নির্গমনের জন্য ব্লিচিং পাউডারের বিরঞ্জন ক্ষমতা দেখা যায়? মানে কোন পদার্থর বেরিয়ে যাওয়ার জন্য ব্লিচিং পাউডার রঙকে হালকা করে দেয়? এটা হবে হচ্ছে ক্লোরিন। ব্লিচিং পাউডার থেকে বের হচ্ছে আসলে ক্লোরিন বা Cl2। ওকে, যাব নাম্বার নেক্সট কোশ্চেনে 85 এখানে কি বলছে, 85 এখানে বলছে যে টিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকরিকের নাম কি? এ বলছে ক্যাসিটেরাইড, ক্রায়োলাইট, সেরুসাইড, বক্সাইড। টিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আকরিকটা হচ্ছে কি অবশ্যই ক্যাসিটেরাইড, মুখস্থ করে রাখবে। টিনের সঙ্গে যাবে হচ্ছে ক্যাসিটেরাইড, টিনের ক্যাসিটেরাইড। টিনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আকরিক হচ্ছে ক্যাসিটেরাইড, ব্যাস। যাব আমরা পরের কোশ্চেনে 86 এখানে কি আছে, ভারতের একটি বিখ্যাত শীতল জলের প্রস্রবণের নাম কি? ভেরনাগ, সহস্রধারা, অনন্তনাগ, তাতপানি। শীতল জলের প্রস্রবণটা হচ্ছে গিয়ে ভেরনাগ। ওকে, যাবো গিয়ে আমরা পরের কোশ্চেনে 87 এখানে কি পাচ্ছি, রাজ্যসভার সভাপতিত্ব কে করেন? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার। ওকে, আর সভাপতিত্ব প্রশ্ন হচ্ছে সবসময়ের জন্য হচ্ছে উপরাষ্ট্রপতি, এটা অবশ্যই মাথায় রাখবে। এটা 88 এখানে কি পাচ্ছি, ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? এটা হয় 26শে জানুয়ারি 1950 সালে। সংবিধানটা কার্যকরী হয় 26শে জানুয়ারি 1950 সালে। অপশান এ, 26শে জানুয়ারি 1950 সাল। 89 এখানে কি পাচ্ছি,
গ্লুকোজকে ইথানলে পরিণত করতে সাহায্য করে কোন উৎসেচক? জাইমেজ, ইনভার্টেজ, মল্টেজ, ডায়োস্টেজ। গ্লুকোজ থেকে ইথানল হবে, সঙ্গে আমার উৎসেচক লাগবে হচ্ছে অবশ্যই জাইমেজ। ওকে, জাইমেজ উৎসেচকের উপস্থিতিতে গ্লুকোজ থেকে আসবে হচ্ছে ইথানল। ক্লিয়ার? যাবো হচ্ছে 90-তে। 90 কি পাচ্ছি? কোনটিকে উড স্পিরিট বলা হয়? উড স্পিরিট বলা হয় কোনটিকে? মিথানল, ইথানল, বেনজিন, অ্যাসিটোন। উড স্পিরিট বলা হচ্ছে মিথানলকে, মিথানল। ওকে, যাবো হচ্ছে 91-তে। 91 কি পাচ্ছি? টেনিসের ফরাসি ওপেন 2019-এর পুরুষ বিভাগে গ্র্যান্ড স্ল্যাম কে জেতেন? এগুলো একটু শক্ত হয়, যদি কিনা একেবারে কারেন্ট ইয়ার দেয় তো ওকে, কিন্তু ওল্ড একটু ইয়ার ফেলে পরেই ওটা শক্ত হয়ে যায়। 2019-এ ফরাসি ওপেনে জিতেছিলেন হচ্ছে রাফায়েল নাদাল। ওকে, এগুলো কিন্তু শক্ত একটু কোশ্চেন হয়ে যায়। যাবো 92-তে। 92 আছে কি? বিশ্ব যকৃৎ দিবস কবে পালিত হয়? বিশ্ব যকৃৎ দিবস কবে পালিত হয়? এটি পালিত হয় 19শে এপ্রিল। 19শে এপ্রিল। এই নামে একটি বিখ্যাত সিনেমাও আছে, 19শে এপ্রিল। ওকে, বিশ্ব যকৃৎ দিবস পালন হয় 19শে এপ্রিলে। যাবো কি 93-তে। 93 আছে দ্য রিপাবলিক অফ লেবাননের পরবর্তী রাষ্ট্রদূত হলেন। দেখো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোন সালের উল্লেখ নেই, কোন সময়কার উল্লেখ নেই, তখন আমাকে এগুলো অবশ্যই একেবারে কারেন্টটা আমাকে এখানে জানতে হবে। এবার আমি যেখান থেকে এই কোশ্চেনগুলো নিয়েছি সেগুলো একটুখানি ওল্ড, এবং তার ভিত্তিতে তখনকার হিসাবে উত্তরটা হচ্ছে কি ডক্টর সুহেল আজাদ খান, এটা উত্তর। ঠিক আছে, যাবো নেক্সট কোশ্চেনে। 94-এ আছে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে নতুন 20 টাকার নোট বাজারে এসেছে তার উপরে ভারতের কোন স্থাপত্যের ছবি আছে? রানী কি ভাভ, সাঁচি, ভিক্টোরিয়া মেমোরিয়াল না ইলোরা? ওখানে আছে হচ্ছে আসলে ইলোরা। 20 টাকাতে এটা কিন্তু মাথায় রেখে দিও। ওকে, 95 আছে কি? 95 আছে যে কোন রাজ্য 10ম বিজ্ঞান চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে? 10ম বিজ্ঞান চলচ্চিত্র আয়োজন করেছিল হচ্ছে আগরতলা। ওকে, যাবো হচ্ছে নেক্সট কোশ্চেনে। কোন দেশটি বিমস্টেকের সদস্য হলো? কোন দেশটি বিমস্টেকের সদস্য হলো? ইন্দোনেশিয়া, কিরগিজস্তান, থাইল্যান্ড, মরিশাস। এর মধ্যে বিমস্টেকের সদস্য হলো হচ্ছে থাইল্যান্ড। 97 আমাকে আছে যে কোন ভারতীয় লেখক 19 সালের 9 ডটস প্রাইজের বিজেতা হিসাবে $1 লক্ষ পুরস্কার জিতলেন? কোন ভারতীয় লেখক? তার নাম হচ্ছে গিয়ে অ্যানি জাইদি। যদি তোমাদের ইচ্ছা হয় যে আমি এগুলো সম্বন্ধে একটু বেশি বেশি জানবো, অপশনগুলো সম্বন্ধে আমাকে তোমার কমেন্ট করে জানিও, তাহলে পরে আমি আনসারটা কে, উনি কোন ব্যক্তি, তার সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা আমি নিয়ে আসবো, এবং বাকি যেগুলো আছে অপশন ওনাদের সংক্ষিপ্ত পরিচয়টা একটু আমরা জানবো, আমি জানাবো, কিন্তু তোমার জানতে চাও তবে আমি জানাবো। ওকে, নেক্সট এখানে কি পাচ্ছি? 98 এখানে কি আছে? অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে কে শপথ নিলেন? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওল্ড একটা কোশ্চেন, এটা কিন্তু একবারে কারেন্ট নয়। ঠিক আছে, ফলে এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার ভিত্তিতে উত্তর হবে হচ্ছে স্কট মরিসন। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেনগুলোর ক্ষেত্রে কি হয়, অল টাইম কিন্তু কারেন্টগুলো আমাকে জেনে নিয়ে পরীক্ষা হলে ঢুকতে হবে। ঠিক আছে, যাবো 99-এ। প্রথম কোন মহিলা যুদ্ধ বিমান পাইলট হক জেট চালালেন? কোন মহিলা? ওকে, এটা হচ্ছে নাম হচ্ছে তার মোহনা সিং, তার নাম হচ্ছে মোহনা সিং। যাবো 100 নম্বর কোশ্চেনে। ভারতীয় পার্লামেন্টের ইতিহাসে লোকসভায় সর্বকনিষ্ঠা সদস্যা কে নির্বাচিত হলেন? তার নাম হচ্ছে চন্দ্রানী মুর্মু। চন্দ্রানী মুর্মু, সবচেয়ে বয়স কম এনার। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা প্রত্যেকদিন পড়াশোনা করে যাব আমাদের পুলিশ এক্সামকে সামনে রেখে। তো আজকের এই কোশ্চেন আনসার ছিল হচ্ছে একটু জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ। এরপর আমি ইংলিশও নিয়ে আসবো, অঙ্কটাও নিয়ে আসবো। ওকে, তোমরা এইভাবে করে দেখে যাও, আশা করি এইভাবে দেখলে এবং পড়াশোনা করলে তোমাদের পুরোটা উঠে আসবে আস্তে আস্তে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য, দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।